তাহলে আপনাদের মধ্যে থেকে মালিক পক্ষের সাথে কার যোগাযোগ হয়েছে? আপনার হয়েছে? উনি ওনারা তো বলছেন যে শ্রমিক আন্দোলন করতেছে, সে আপনাকে কি ফিডব্যাক দিছে? বলছে যে বাবুরে আমি আর বেতন দিতে পারতেছি না, 2-3 মাস বেতন দিতে পারি নাই, আমার পক্ষে বাড়তি চাপ নেওয়া আর সম্ভব না। আমার মানে আমাদের দুই পক্ষ মালিক তো 5-6 জন, 5 জন ডাইরেক্টর আছে নাকি শেয়ারে। তো এখন এই যে 5 টাকাও যদি কোথাও কারোর কাছে বাড়াইতে হয়, মালিকদের সাথে নিজের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করতে হবে, একা কিছু করতে পারবে না। এই এরকম একটা সিচুয়েশনে এই কথাটা উনি আসুক, উনি এসে বললে তো হয়। চাচ্ছে ওনারা আসুক, আসার পরে বলবে তো যে আমরা এই জিনিসটা চাচ্ছি। যারা এখানে শ্রমিকরা আছে, আপনাদের একটা কথা হচ্ছে যে মালিক একজন আইসা যদি তাদেরকে আশ্বাস দেওয়া হয় ছাত্ররা, তাহলে হয়তো তারা আন্দোলন থেকে বিরত হবে। তেইশটা জেলা এই রুটে এটা যে ছিল এটা বৈধ ইউনিয়ন আছে, এটা বৈধ ইউনিয়নকে পাশ দিয়া একটা সিঙ্গল সাইডে এটা করছে। বৈধ ইউনিয়ন আমাদের নোটিশ করবে, নোটিশ করলে আমরা ম্যানেজমেন্ট সহ আলোচনায় বলবো দাবি কি দিতে পারবো না দিতে পারবো। ইউনিয়ন ম্যানেজমেন্টে এটা বলি ইউনিয়নের প্রতি আস্থাটা নাই তো। ইউনিয়নের প্রতি আস্থা যদি থাকতো তাহলে এখানে 6 জনের পদত্যাগ তারা চাইতো না। আপনাদের বুঝতে হবে, আপনাদের কোম্পানির ইউনিয়নের প্রতি যদি তাদের আস্থা থাকতো তাহলে এখানে তো 6 জনের পদত্যাগ তারা চাইতো না। এটাও তো আপনাদের বুঝতে হবে। আপনি যে বৈধটা দেখাচ্ছেন সব জায়গায় তো বৈধটা নাই, এনে আপনাদের প্রতি তাদের বিশ্বাসটা তো নাই। আজকে আপনাদের প্রতি বিশ্বাস থাকবে আপনাদের কথা তার রাস্তা ছেড়ে দিত। ওনাদের কারো থেকে একজনকে আসতে বলেন, আয়শা কথা বলতে বলেন যে ওনারা কি চাচ্ছে, ওনারা দিতে পারবেন আপনার, এটা পরের বিষয়। আগে ওনাদের আয়শা কথা বলতে বলেন, ওনারা যদি কথাই না বলে সেক্ষেত্রে তো কোনো সলিউশন হবে না এখানে, তাই না? এখন যদি আন্দোলনকারীরা রাস্তায় আটকাছে, কিছুক্ষণ পর ওনাদেরকে হচ্ছে আটকে রাখা গেল না, তখন দেখা গেল যে যে যার মতন ফ্যাক্টরি ভেঙে চলে আসলে সেক্ষেত্রে মনে করেন যে শ্রমিকরা হয়তো বেতনভুক্ত আলাদা হয়ে যাবে বা কিছু চাকরি করতে হবে, কিন্তু আইসা যে একটা মানে সমস্যা সৃষ্টি করবে, এই সমস্যা তো অনেক বড় প্রবলেম হবে। তো আপনাদের যে মালিকরা আসতেছে ওনাদের আগে আসতে বলেন, ডিরেক্টর হোক বা যেই হোক, আপনাদের উচ্চ পদস্থ যারা আছে ওনাদেরকে আসতে বলেন, আগে আইসা কথা বলতে বলেন। আর আমি ওনার একটা কথা বলতে চাই, এই যে আপনার মালিক পক্ষ যে কথাটা বলছে যে আমরা আর পারতেছি না, 3 মাস যাওয়ার বেতন দিতে পারতেছি না, বিষয়টা আসলে এটা এখানে বলা যৌক্তিক না। আমি তা বলি কি জন্য, ব্যবসা হলো লাভ লস দুইটা মিলাইয়া, ব্যবসায় লাভও হবে লসও হবে, কিন্তু শ্রমিকের মজুরি লাভ লসের সাথে কোনো সম্পৃক্ত না। শ্রমিকের দাবিগুলা লাভ লসের সাথে সম্পৃক্ত না। আপনি আমাকে যখন মজুরি শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন তখন আমি আপনার এত ঘন্টা থেকে এত ঘন্টা আপনার ডিউটি করবো, আপনি এই কয় টাকা আমাকে দিবেন, ঠিক আছে? আপনার লস হলো বা লাভ হলো সে বিষয়টা কিন্তু আমি দেখবো না। তাহলে এই কথাটা আমাদেরকে বলে লাভ, আপনারা যদি না পারেন, এক মিনিট আমার কথা শেষ করতে দেন। আপনারা যদি না পারেন, আপনার মালিক পক্ষ যদি না পারে প্রতিষ্ঠান, সেটা তো তার ব্যক্তিগত বিষয়, সেটা ডিসিশন নেবে। সে চালাতে না পারলে তার যেটা করা দরকার সেটা করবে। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু সেটা শ্রমিকদের সাথে কথা বলতে হবে। কিন্তু সে যদি শ্রমিকদের সাথে কথা না বলে বাইরে কথা বলে সেটা তো হবে না। আর এদের লাভ লস, আপনাদের প্রতিষ্ঠানে লাভ লস শ্রমিকরা দেখবে না। আপনার প্রতিষ্ঠানে কত কোটি টাকা লস হলো আর কত কোটি লাভ হলো এটা শ্রমিকরা দেখবে না, তাদের দেখারও বিষয় না। তারা এখানে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিশ্রমের টাকা দিতে হবে। তাদের যে দাবিটা, আপনি আমাকে মজুরি দিয়েছেন 600, আমি আপনার কাছে চাইছি 1000 টাকা। আমার যদি 600 টাকা পোষায় তাহলে আপনার এখানে করবো, আর আপনার যদি 1000 টাকায় পোষায় তাহলে আপনি আমাকে নিবেন, ঠিক আছে? আপনার যদি না পোষায় তাহলে আপনার সেটা আরেক বিষয় হবে। তাহলে তাদের যে দাবিগুলা এটা তো এইরকমই। তাহলে আপনাদের তাদের সাথে বৈশা মালিক পক্ষে তো কথা বলতে হবে, বৈশা বিষয়টা সমাধান করতে হবে। তাদের যদি এটা না পোষায় তাহলে সেটা আরেক বিষয়, যদি পোষায় তাহলে আমি মাইনা নিয়ে তাহলে এটা প্রতিষ্ঠান চালু করবে, আর না হলে তাদের মতো চলে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে সেটা আপনারা করেন না কেন? মালিক কেন আসেন? আর গা ঢাকাতে বসে থাকলে তো হবে না। আজকে তাদের জন্য রাস্তায় হাজার হাজার মানুষের কষ্ট হচ্ছে। আজকে 23টা জেলা বন্ধ হয়ে গেছে, রুট বন্ধ হয়েছে। আপনি বুঝেন এই রুটটাতে 23টা জেলা চলে। কতগুলা যে রোগী আছে এগুলার দায়ভার, একটা রোগী যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই দায়ভার কিন্তু এই প্রতিষ্ঠানে নিতে হবে। যদি রাস্তায় যদি কোনো রোগীর অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু এই প্রতিষ্ঠানে নিতে হবে, কারণ তাদের কারণ আসছে রাস্তায় আন্দোলন, তারা আসতে লেট করতেছে, তারা নিজের ইচ্ছায় তারা বসতেছে না।
এটা তো আমারই কিছু না, সিম্পল একটা বিষয়। আমি আপনি আমার কাছে নেবেন, আপনি আমার 500 টাকা দিতে যাচ্ছেন, আমি 1000 টাকা চাইছি, এর ভিতরে একটা সমাধান হবে। আলোচনায় বসেন, আপনারা আলোচনা করবেন না, গা টাকা ছাড়ে দিবেন। আপনি না পোষাইলে আপনি আমার নিবেন না, এখন যে এখানে পোষা আপনি আপনারা তাকে যারা নিবেন। আসছেন, আমাদের সামনে আপনাদের মালিক পক্ষের ফোন দেন, ফোন দিয়ে ওনাদেরকে বলেন আপনি বিষয়টা ক্লিয়ার করেন, আমার কথা যুক্তি কেমন ঠিক আছে কিনা আপনারা ভেবে চিন্তা দেখেন, মালিক পক্ষের জানান। কাউকে আসতে বলেন, আয়েশা কথা বলতে বলেন, অন্তত ওনাদের সাথে কথা না বলেও আমাদের সাথে কথা বলতে বলেন। আপনাদের মালিক পক্ষ যদি একজন না যে যিনি একটা তাহলে এটা সমাধান হবে না। নির্বাচন করে দিতে পারবে, যে এই বিষয়টা একটা কথা বললেন, লিখিত আশ্বাস দিবেন, স্যারের কাছে লিখিত না, আশ্বাস দিবেন। লিখিতই দিল। এখন মালিক পক্ষ যদি বলে যে আমরা মালিক পক্ষর কেউ ছিলাম না, হ্যাঁ, ওরা সেটাই কেন তো। দিল? এই জন্যই তো এটা আন্দোলন আমরা মানি না। তাহলে এই ড্রাইভারটা কার? তখন কি আপনি এই ড্রাইভারটার কথা দিতে পারবো না, দিব না। আমরা তাহলে এটার জন্য তো আপনাদের মালিক পক্ষ যদি কেউ না আসে, সেটাই তো কথা। এই জন্য বলছি, আপনারা তো হচ্ছে ওইখানে উপর লেভেলের পরিচালনার কারণে কেউ না, তো আপনাদের না না, মালিক পক্ষর যদি কেউ না আসে, মালিক পক্ষর কেউ যদি না আসে, ওনাদের সাথে কথা বলাটা তো আমাদের লস। সেটাই তো কথা। কারণ ওনারা একটা আশ্বাস দিল আমাদেরকে, এই আশ্বাসটা দেখা গেল যে মালিক পক্ষর কেউ মানলো না, মালিক পক্ষর কেউ মানলো না, তখন এটা কোথায় যাবে? আপনারা ফোন দেন, মালিককে ফোন দেন, যোগাযোগ করেন। দিতে হবে। এখন আপনারা আমাদের সামনে আপনাদের মালিক পক্ষে যারা আছে, 5 জন হোক 6 জন হোক, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন, লাউড স্পিকারে কথা কাউকে বলেন, আসতে বলেন। বলার পরে আমরা শুনি ওনারা কি চাচ্ছে, বলতে চাচ্ছে, আপনারা আমাদের সামনে ওনাদের সাথে কথা বলেন। কারণ হচ্ছে রাস্তায় যে এখন দুর্ঘটনা ঘটবে, এটা হচ্ছে ড্রাইভার কিন্তু ওনাদের নিতে হবে। আমরা লিখিতভাবে দায়ভার দেওয়া প্রতিষ্ঠানে, যদি রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি হয়, এই সমস্ত দায়ভার এই প্রতিষ্ঠানে নিতে হবে। প্রতিষ্ঠানে নিতে হবে, এটা কিন্তু আমরা লিখিতভাবে বলে দিয়ে যাবো। স্যার আপনি একটু বলেন যে আমরা কথা বলতেছি, যাতে হচ্ছে কেউ এখন কেউ না বলে। তোমরা যাও, তোমরা যাও, ভিতরে কথা হচ্ছে, 2-3 জন যাও, তোমরা যা বলো যে ভিতরে কথা হচ্ছে। আপনারা একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে, আপনার সাথে কথা হয়েছে না, ফোন দেন, ফোন দেন। কন্ট্যাক্ট করেন। কথা না বলতে কথা হবে না। যেহেতু আপনাদের হাতে কিছু নাই, যাদের হাতে আছে তাদের আসলে কি এখানে ফোন দেন, এখানে ফোন দেন। একটা রোড অচল হওয়া মানে পুরা আপনি এখানে ফোন দেন। আপনারা আপনি তো সাইডে কথা বলছেন, যে কথা বলছেন কথাগুলো তো হলো না, লাউডে সামনে কথা বলুন। লাউডে কথা বলেন। এনে যে দাবিগুলো দেওয়া হয়েছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যে দাবিগুলো দেওয়া হয়েছে, এখানে কোথাও আমি যতটুকু বলা করছি, আমি করতে দাবি দেওয়া হয় না। এখানে অযৌক্তিক কোনো দাবিও দেওয়া হয় নাই, না মানার মতো কোনো দাবিও দেওয়া হয় নাই। এখানে একজন ওয়ার্ড হিসাবে তাদের নাম নেই। যে দাবিগুলো দিছে সবগুলাই মানার মতন দাবি, হয়তো দু একটা একটু সংস্পর্শন করে আপনারা ডিসকাস। আচ্ছা, আপনারা 80% আমার কথা শুনেন, আপনাদের 80% পূরণ করা আছে। আমি একটা কথা বলছি না আপনাদের, যে আপনাদের প্রতিষ্ঠান কি মালিক পক্ষের সাথে কি শ্রমিকদের লেনদেন, এটা আপনার লাভ লসের হিসাব না। আপনার জন্য কাজ করব, এই কয় টাকা বেতন, আমি এই কয়টা দিলে তোমার রাখতে পারো, আর আমি এই কয়টা হলে করতে পারবো। এটা দাবিটা কিন্তু মূলত ইয়াই। তাহলে তাদের ভয় কেন মালিক পক্ষের কথা বলতে? কথা বইলা এইগুলা সবগুলো মালিক পক্ষের ভয়টা কোথায়? এগুলা মেনে নিচ্ছি শেষ। যেহেতু মানা আছে, তাহলে আপনার যদি মানা থাকে বেশ ভালো, তাহলে শ্রমিকটা তো বলতে পারে না। যদি মানা থাকে তাহলে মালিক পক্ষের ভয় কেন? যেহেতু আন্দোলন করতেছে, আপনারা বলবেন যে মানা হচ্ছে বা হবে, আপনারা যা দাবিগুলো মেনে নিছেন বা আশ্বাস দিবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। এটা তো আর প্রশাসনের মাধ্যমে চেষ্টা করে। এখন যদি আপনাদের মালিকের কেউ না আসে, কথা না বলে, সেক্ষেত্রে তো আর কিছু হচ্ছে না না, সেটাই মালিক পক্ষরে আপনারা জানান
যে এর যে ক্ষয়ক্ষতি হবে আপনাদের ভিতরে দায়ভার দেখতেছি কিন্তু আপনারা এই রাস্তায় যদি সমস্যার একটা আপনাদের রুগীর কোনো responsibility নেই। এই রাস্তায় জামের কারণে বলতেছি যে আপনারা মালিক পক্ষের সাথে একটু কন্টাক্ট করে যোগাযোগ করেন, আপনারা বসে আছেন এখন। আপনার এই রাস্তায় যদি কোনো রুগীর ক্ষয়ক্ষতি হয় এই রুটে এই জামের কারণে, সেই দায়ভার এই প্রতিষ্ঠানে নিতে হবে। এটা আমরা ক্লিয়ার বলে দিচ্ছি, কারণ তাদের ন্যায্য দাবি মালিক পক্ষ যদি এসে কথা বলে তার আন্দোলনটা ছেড়ে দেয়, তারা কর্মস্থলে ফিরে আসে, কিন্তু তারা কথাই বলতে চাচ্ছে না। এখানে তো আহামরি কিছু না। আপনাদেরকে কি বলতেছি, আপনারা একটু মালিক পক্ষের সাথে ট্রাই করেন। কি আছে? ঠিক আছে, এই বসো, তুমি বসো, 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 একটা শেয়ার করে বসো না। তারপর আমাদের সামনে এসে কথা বলবো। আমাদের সামনে কথা বলতে হবে ওনাদের মালিকদের। সময় যত বেশি নেবে তাদের সমস্যা তত বেশি হবে। এটাই কারণ এনারা এই সংযোগের মধ্যে কি ওদের নাম আছে কি? না 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 নাই নাই। আমরা আগেই আইসা আমাদের মালিক পক্ষকে ফোন দিতে কি সমস্যা? ভাই এখানে আমি কি বলছি, মালিক পক্ষ নাকি ওনাদের প্রতিষ্ঠানের লোকের সাথে কথা বলছে। স্যার কয়েকবার কল করছে, সাড়ে কল নাকি ধরা হয়। তাহলে এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে। স্যার প্রশাসনের মালিক পক্ষে ফোন দিতে। জনগণের প্রশাসনের উদ্যোগ কখন দেখতে পারবে না, আর এটা এখতিয়ারও নাই। তো প্রশাসনের সাথে কথা বলবে, তাহলে হ্যান্ডেল করতে না পারলে ভাই প্রশাসনের এখন মালিক পক্ষই তো হচ্ছে আমরা পাচ্ছি না খুঁজে, এটা হচ্ছে সমস্যা আমাদের। কোম্পানির মালিক পক্ষ না আসলে ওনাদের কোনো কথাবার্তা বা ওনারা যদি আসেন, ওনাদের সাথে আমাদের মানা আলোচনা, যাবে না। ওনাদের সাথে আমাদের আলোচনাটা খুব সম্পূর্ণই বৃথা। কিন্তু ওনাদেরকে এই আলোচনা এই তো তারা বিষয়টা মালিক পক্ষের জানা, কারণ তাদের সাথে মালিক পক্ষের একটা যোগাযোগ আছে, যার কারণে ওনার মাধ্যমে আমরা মালিক পক্ষের কাছে পৌঁছাতে পারতেছি। তাছাড়া কিন্তু আমরা মালিক পক্ষের খুঁজে পাচ্ছি না। মানে ওনারা যদি না জানায় তাহলে ওনারা এর সাথে জড়িত। রাস্তার জনগণ খুব ক্ষিপ্ত আপনাদের উপর, গেট খুললে বিপজ্জনক কিছু হয়ে যাবে। এখানে যত সময় যাবে রাস্তার এখানে যত সময় যাবে তত আন্দোলনটা তো আছেই, জনগণও কিন্তু ক্ষিপ্ত হচ্ছে, কারণ অনেক ধরনের অনেক অ্যাম্বুলেন্স অনেক কিছু আটকে আছে, অনেকের ইমার্জেন্সি অনেক জায়গায় যেতে হবে। 2 বা 10 মিনিট করে গাড়ি চালাচ্ছে, ভিতরে অ্যাম্বুলেন্স না, এরকম আরো কমপক্ষে 2 কিলোমিটার জ্যাম তো হয়েছে। না বেশি বেশি আমরা কাজল থেকে আসছি, কাজ থেকে শুরু করে একদম এখান পর্যন্ত যাই। এখানে এই রুটে 23টা জেলার গাড়ি চলে, এটা বিষয়টা বুঝতে হবে। 23টা জেলা এখন বন্ধ। বলতেছি ওনাদের তো কোনো হচ্ছে গুরুত্ব পাচ্ছি না। আমি যে ওনাদের যে হচ্ছে কর্মচারী, ওনাদের কাছেও তো আমরা গুরুত্ব পাচ্ছি না। আচ্ছা যাই হোক, দেখি কি করে। তো ওনাদের স্যার কেউ না আসলে আচ্ছা সেটাই বৃথা। স্যার, ওনারা যদি না আসে তাহলে কি পদক্ষেপ নেওয়া যায়? বলো পদক্ষেপ করবে, গণমান আসে এখন তার কাছে অনেক কিছু ক্ষিপ্ত, তারা চাইতেছে একটা কিছু করার। আমরা কিন্তু ওই প্রতিষ্ঠান টিকাতে চাচ্ছি। আপনারা এক মিনিট। ঘোষণা করছেন অনেক বড় কঠিন, এটা আমার, আমি তো সরকারি কর্মকর্তা, আমার মুখ না। থেকে এটার একটা ডিসিশন নেওয়া মানে অথেন্টিক হয়ে গেল। না, আমাদের প্রশ্নটা তেমনই হবে। না আমি আসছি, আপনারা আসছেন, আমরা এতক্ষণ ব্যর্থ হয়েছি, আপনারা আসছেন, আপনারা কাছ থেকে আমরা একটা রাস্তাটা আপাতত হ্যাঁ, আমরা সবাই শুনেন, আমি রাস্তাটা চালুটা যে করবো একই জায়গায়, রাস্তার মানুষগুলা যারা আন্দোলন করতেছে, ক্লিয়ার হলো। স্যার একটু কথা বলি, ক্লিয়ার করি আমি। জি, জি। রাস্তায় যারা আন্দোলন করতেছে তারা এতটুকু ক্ষিপ্ত এদের বিরুদ্ধে, ওনাদের বিরুদ্ধে। আমরা যদি এখান থেকে ব্যর্থ হয়ে বের হয়ে যাই তাহলে ওনাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না ওইটা আমরা এটা তো বুঝতে পারছেন। বুঝতে, আজকে এই জায়গায় তারা ব্যর্থ হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই ফ্যাক্টরির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। ভাইয়া, ভাইয়া, তাদের কাছে কিন্তু যারা লাঠি নিয়ে দাঁড়ায়, ট্রাফিকের মানে তোমার গাড়ির পিছে, তাদের কিন্তু অরিজিনাল কার্ডটা নাই, শ্রমিক লীগের কার্ডটা নাই। এখন বুঝো জনগণ কিন্তু যে কোনো পদক্ষেপ নিতে পারে। জনগণ যদি নিয়ে ফেলে করার কিছু থাকবে না। আমরাও কিছু করতে পারবো না। আমরা তো প্রতিষ্ঠানের ভালো চাচ্ছি। সকালবেলাতে আমরা ক্লাসও করতে পারি না। তারা সবাই তো জানে আমাদের ক্লাসটা মিস হয়ে গেছে। ভাই আমি একটা কথা বলছি, সেটা হলো যে একটা প্রতিষ্ঠানে লাভ লস কখনো কর্মচারীরা এটা দেখবে না। এটা কর্মচারীর সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ মালিকের এখতিয়ার। এক মিনিট। তারপরে
এই কর্মচারীদেরকে যখন নিয়োগ দেওয়া হবে অথবা তাদের যেই দাবিগুলো আপনি আমাকে আপনার প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করাবেন, নিয়োগ দিবেন, সে সময় কিন্তু আমার সাথে একটা কমিটমেন্ট থাকবে যে আপনি এই হলে পরে আপনি আমার অন্য চাকরি করতে পারবেন, নাহলে করতে পারবেন না। অথবা আমার একটাই থাকবে যে আমার যদি এইগুলা দেন তাহলে আপনার প্রতিষ্ঠানে থাকবো, না আমি থাকবো না। এইটাই তো শ্রমিকদের যে দাবি, মূলত এটাই তো। এখন মালিক পক্ষ যদি না এসে কথা না বলে তাহলে এটা সমাধান হচ্ছে না। তাহলে এই কথাটার জন্যই আজকে এই সমস্যা। না এইটাই অর্থাৎ সিম্পল একটা বিষয়। সকাল থেকে আমরা চারবার বসলাম, এখন আপনারা আসছেন, আমি আসছি মূলত আপনাদের উদ্যোগটাকে সাধুবাদ জানানোর জন্য, এবং এটা আমরা চাইতেছি রোডটা ক্লিয়ার করার জন্য। আপনি যে এতক্ষণ কথা বললেন, কি রেসপন্স পাইলেন? এখন আমারও তো কথা ছিল। এটাই তো বলতেছি। এই লেখার সিগমাটা মানে এখান থেকে উঠে গিয়ে বলবে এই সেই, এটা আমার না কথা বলবে এখানে বইসা, তাই সে উঠে গেল কেন? স্যার আমি কথা বলি, ওনাদের যে চালাচল দেখতেছি ওনাদের ভিতরে তাহলে এই যে এই চারজন যে উঠে গেছে, ঠিক আছে, এই চারজনকে আপনি ধরেন, সোজা কথা। কারণ এই চারজন এদের সাথে লিয়াজের সম্পর্ক যুক্ত। আছি আমরা, আপনাদের সাথে আছি, এটা নিয়ে আমরা কোনো সমস্যা নাই। কেউই আসে না। কেউই আসেন না। না। আসতে হবে না, আসার কি দরকার? যে ঠিক আছে আমরা দুদিন পরে বসি, এটুকু বললে তো আমরা যে বলতে পারি এই দুদিন সময় দিছে, তারা আসবে, তোমরা রোডটা চালাও। কি মুখ নিয়ে আপনি বলবেন আমি বলবো? এখন স্যার আমরা এই চারজন উঠে গেছে মালিক পক্ষের সাথে কথা বলার জন্য। এখানে কথা বলতে বলছি, তারা বলে নাই। সেক্ষেত্রে ওনাদের নামে এতসালা পরোয়ানা জারি করতে এই দুইজন যাও, নিয়ে আসো। আমরা সবাই যাওয়ার দরকার নেই, দুইজন যাই নিয়ে আসেন, আসেন, যে নিয়ে আসেন। আমরা স্টুডেন্ট যেতে পারবো। বিষয়টা